অপারেশন সিঁদুর, যা গত মধ্যরাতে 1টা 5 থেকে 1টা পর্যন্ত এই অপারেশন চলে। পাকিস্তানের এবং পাক অধিকৃত কাশ্মীর, সেখানে পাক জঙ্গি ঘাঁটিগুলো দুর্মুশ করে দেওয়া হয়। আর সতর্ক কিন্তু ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অমিত শাহ। আরো ডিটেল আপনাদের জানাবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব ও বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত সীমান্ত সুরক্ষায় জোর দেওয়ার কথা এই দিনের বৈঠকে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। পাশাপাশি তুমি জানো যে এ রাজ্যে একাধিক সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং সেই সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারির জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে রাজ্যকে কি কি পদক্ষেপ করতে হবে সেই বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর। প্রায় 1 ঘন্টারও বেশি সময়সীমা ধরে এই বৈঠক হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারির জন্য রাজ্যের তরফে কি কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে তা নিয়েও বেশ কিছুক্ষণ আলোচনা হয় রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। সব মিলিয়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে যাতে বাড়তি নজরদারি হয় এবং মক ড্রিল নিয়েও মূলত আলোচনা হয়েছে, যে মক ড্রিল নিয়ে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্র মারফত। ওই যে বললাম, একেবারে অনেক ধন্যবাদ সোমরাজ। আপনাদের বললাম অপারেশন সিঁদুর, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গতকাল মধ্যরাতে যে অ্যাটাক, যে প্রত্যাঘাত, যে প্রতিশোধ, আর তাতে সতর্ক। কারণ নির্লজ্জ পাকিস্তান এখনো পর্যন্ত তারা সীমান্তবর্তী এলাকায়, সেখানে কিন্তু তারা ইতিমধ্যে প্রত্যাঘাত করে যাচ্ছে এখনো। আর সতর্ক ভারত। সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। এদিকে পাকিস্তানে জঙ্গি তৈরির কারখানা ধ্বংস। ভারতের 25 মিনিটের অপারেশনের মাটিতে মিশে গিয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। প্রাক্তন সেনাকর্তাদের দাবি, এটা প্রথম পর্যায়ের প্রত্যাঘাত। ভারতের বদলার পর কাঁপছে পাকিস্তান। দিশেহারা অবস্থা ইসলামাবাদের। এই যে 9টা জায়গায় যে অ্যাটাক করা হয়েছে, এই 9টা জায়গায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের পক্ষে, এই জন্যে কারণ এখানে যত সমস্ত ওদের সন্ত্রাস বাহিনীদের ঘাঁটি, এই ঘাঁটিগুলোকে প্রথমে নিউট্রালাইজ করা হচ্ছে এবং এদের নিউট্রালাইজ করার পর পাকিস্তানের কি মনোভাব সেটাকেও মাপা হবে, দেখা হবে এবং তারপরে বাকি যে কোর্স অফ অ্যাকশন সেটা নেওয়া হবে। আমরা অনেক সহ্য করেছি। পাহেলগাঁও আমাদের 26 জন, তার 1 দিন না 2 দিন পরেই আমাদের ঝুন্টু শেখ, যে একজন মানে প্যারা কমান্ডো বাহিনীর সদস্য ছিল, তাকে মারলো। আগে যে কত সোলজার মানে আমাদের সৈন্যবাহিনীকে আত্মবলিদান দিতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এইবারে আমার মনে হয় এটাই আমাদের একটা সুযোগ এসেছে। এইবারে আমাদের পিওকে যেটা আছে, পিওকের পুরো ব্যাপারটা সেটেল করা, এটাকে নিশ্চয়ই আমার মনে হয় পিওকে এবারে ফেরত নেবে। কারণ ওপাশে বেলুচ তাদের জন্য নিজস্ব দেশ আলাদা করবার চেষ্টা করে, নিজস্ব স্টেট। এপাশে সিন, দে আর অলসো নট হ্যাপি। ওপাশে আফগানিস্তান, তারাও কিছুটা ভাবনা চিন্তা করছে। এই অবস্থার মধ্যে যেটা মনে হয় যে এরপর পাকিস্তানের একটা যে ম্যাপ কিছুটা চেঞ্জ হওয়ার একটা আশা করা যায়।